সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে। কি অবাক হচ্ছেন তো শুনে এই কথাটা? আমরাও অবাক হয়েছিলাম যখন সম্প্রতি একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। একজন এক্স হ্যান্ডেলে অর্থাৎ টুইটার হ্যান্ডেলে, সাবেক টুইটার যাকে বলা হয়, সেখানে পোস্ট করলেন যে বাংলাদেশের বিভিন্ন বাজারে সবুজ সাথীর স্ট্যাম্প মারা সাইকেল বিক্রি হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকারের স্টুডেন্টদেরকে দেওয়া মমতাদির সবুজ সাথী প্রকল্প, সাইকেল প্রকল্প, যাই হোক মনে নেই আমার, এই সাইকেল বিক্রি হচ্ছে বাজারে। আমাদের ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারের, রাজ্য সরকারের স্টুডেন্টদেরকে দেওয়া সাইকেল। এবার প্রশ্ন এখানেই, রাজ্য সরকারের প্রকল্পের যে সাইকেল বা রাজ্য সরকারের যে সম্পত্তি, সেটা হঠাৎ আন্তর্জাতিক বাজারে চলে যাচ্ছে কি করে? তার মানে এখানে কি কোনো বড় পাচার চক্র কাজ করছে? এবং সেটা কি রাজ্য সরকারের অনুমতিতেই চলছে, নাকি রাজ্য সরকারের সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে লুকিয়ে, প্রশাসনকে লুকিয়ে এই পাচার চক্র চলছে? এই প্রশ্ন সকলের কাছেই রয়েছে, কিন্তু এই প্রশ্নের উত্তর দেবে কে? তৃণমূল বলছে যে কোনো রকমভাবে এই পাচারের সম্পর্কে তারা জানেন না। সর্বতোভাবে যারা সাধারণ মানুষ, যারা সাধারণ ব্যবহারকারী এই সাইকেলের, তারাই এই পাচার চক্র, অর্থাৎ তারাই বিভিন্ন জায়গায় এটি বিক্রি করেন এবং সেখান থেকেই বাজারে বাজারে এই সাইকেল ছড়িয়ে পড়ে। খুব সাধারণ বিষয় নিয়েই তারা কথা বলছেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে চলে এসেছি। নমস্কার, হাউতে আপনাদের স্বাগত। আমি নয়নিকা আজকে রয়েছি আপনাদের সঙ্গে। আজকে এই বিষয়টিকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি আমরা সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও সম্পর্কে আসি, এই ভাইরাল ভিডিওয়ে কী কী দেখা গেছে সেটা একটু বলি। এই ভাইরাল ভিডিও দেখা গেছে যে মুর্শিদাবাদ এবং নদিয়া সীমান্ত ঘেঁষা বাংলাদেশের রানীহাটি, চাপাই, নবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া এবং মেহেরপুরের মতো অঞ্চলের হাটে সবুজ সাথী সাইকেল বিক্রির হিড়িক চলছে। এবং সেই সাইকেলের সামনে বই রাখার বাস্কেট রয়েছে, যেরকম থাকে সাধারণত সবুজ সাথীর সাইকেলগুলিতে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি লোগো রয়েছে এবং বিশ্ব বাংলা স্টিকারও রয়েছে। বাংলাদেশের সাধারণ মানের একটি নতুন সাইকেল কিনতে যেখানে লাগে মূলত 12 থেকে 15,000 টাকা, সেখানে এই সরকারি অর্থাৎ আমাদের রাজ্য সরকারি সাইকেলগুলি মাত্র 7 থেকে 8,000 টাকায় পাওয়া যাচ্ছে। অর্ধেক দামে ভালো মানের সাইকেল যেহেতু পাওয়া যাচ্ছে, সেহেতু হিড়িকও এই সাইকেল কেনার প্রচুর বেশি, এবং দেখা যাচ্ছে যে লাখো লাখো এই সাইকেল কিন্তু সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। এবার এই বিক্রি হওয়া, অর্থাৎ আবারও বলছি যে এই রাজ্য সরকারি প্রকল্পের সাইকেল, রাজ্য সরকারি প্রকল্প, সরকারের নিজস্ব সম্পত্তি, তা আন্তর্জাতিক বাজারে পৌঁছচ্ছে কী করে? অনুমান দুরকমভাবে করা যায়। একটি সীমান্তবর্তী কৃষকদের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ যখন অনুসন্ধান করা হয়েছে যে পাচার চক্র হচ্ছে কি করে, একেবারে সীমান্ত পেরিয়ে, বর্ডার পেরিয়ে কিভাবে সাইকেল চলে যাচ্ছে সেখানে, তখন অনুসন্ধানে দেখা গিয়েছে প্রথমেই সীমান্তবর্তী কৃষকরা, অর্থাৎ সীমান্তের ওপারে যাদের চাষের জমি রয়েছে, তারা যাতায়াতের জন্য এই সাইকেল ব্যবহার করে থাকেন এবং ফেরার পথে বাংলাদেশের স্থানীয় বিক্রেতাদের কাছে এগুলো বিক্রি করে দেন। এরকম বহু কৃষক রয়েছেন যারা এই সাইকেল ব্যবহার করছেন এবং ফিরে আসার সময় সেটি কম পয়সায় কিছু উপার্জনের জন্য বিক্রি করে দিচ্ছেন। এবং চোরাচালানো পাইকারি কারবারের দিকে যদি আসি, সেখানে দেখা যাচ্ছে ফেন্সিংহীন এলাকা বা নদীপথের যে কালভার্ট রয়েছে, সেগুলি দিয়ে চোরাপথে এই সাইকেলগুলি পাইকারি যারা বিক্রেতা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এবং সেটা কত দামে পৌঁছাচ্ছে সেটা শুনলেও আপনারা অবাক হবেন। প্রায় 4,500 থেকে 5,000 টাকায় কেনা এই সাইকেলগুলি খুচরো বাজারে বিক্রি হচ্ছে 7,000 থেকে 8,000 টাকা। অর্থাৎ যারা বিক্রি করছেন, যারা ব্যবহারকারী, যারা এই সাইকেল ব্যবহার করেন, তারা বিক্রি করছেন এটা 4,500 থেকে 5,000 টাকায়। কিন্তু সেটা যে বাজারগুলোতে রয়েছে, সেই বাজারগুলোতে বিকোচ্ছে হচ্ছে 7,000 থেকে 8,000 টাকা, অর্থাৎ প্রায় 4,000 টাকার ওপরে লাভ। 200-300 টাকা মুনাফায় সাইকেল বিক্রেতারাও কিন্তু এই অবৈধ কারবারে হাত বাড়াচ্ছেন। এরকমও দেখা গিয়েছে, এরকমও সন্ধান পাওয়া গিয়েছে। এইবার একটু রাজনৈতিক আঙ্গিকে আসতেই হয়, কারণ এই
ঘটনা প্রকাশ্যেই আসতেই রাজনৈতিক নেতাদের মধ্যে তরজা শুরু হয়েছে। সকলেই রাজ্য সরকারের যে সম্পূর্ণভাবে দুর্নীতি এবং রাজ্য সরকারের এই যে পরিকাঠামোর এই যে অবনতি দিনের পর দিন, সেই দিকে অবশ্যই নজর দিচ্ছেন। সকলেই বলছেন, বিরোধী দল অর্থাৎ বিজেপি, বামেরা, কংগ্রেস থেকে শুরু করে সকলেই বলছেন যে এটা দুর্নীতির একটা বড় নিদর্শন। অর্থাৎ রাজ্য সরকারের মধ্যেই অর্থাৎ তৃণমূলের নেতারাই রয়েছে এমন কিছু যারা কিন্তু এই বিক্রি করে দিচ্ছেন তাদের নিজস্ব লাভের জন্য, এটা কটাক্ষ করছে বিরোধী দল। এবার যে সাইকেল দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে, যে সাইকেল শুধুমাত্র কিছু পড়ুয়াদের তাদের আর্থিক সুবিধার জন্য, যারা আর্থিকভাবে দুর্বল তাদের সুবিধার জন্য দেওয়া হচ্ছে, সেগুলো কিভাবে চোরাচালানের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র কিছু ব্যক্তি স্বার্থের জন্য, শুধুমাত্র কিছু ব্যক্তিগত লাভের জন্য। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে রাজ্যের যে সীমানার যে অভ্যন্তরীণ নজরদারি, সেই নজরদারিরও ব্যর্থতা রয়েছে, বা যারা নজরদারির দায়িত্বে রয়েছেন তারাও এই বিষয় সম্পর্কে, এই চোরাচালান সম্পর্কে অবগত, কিন্তু তারা এই বিষয়টি সম্পর্কে কিছু বলেন না বা কিছু প্রকাশ্যে কথা বলেন না। সেটাই অবশ্যই এটাই তার নিদর্শন। এবং তৃণমূল কি বলছে? শাসক দলের বিধায়ক আব্দুর রজ্জাক দাবি করেছেন যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা স্পোর্টস মডেল পছন্দ করে। বাড়িতে পুরনো সাইকেল পড়ে থাকায় তারা অনেকেই হয়তো বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ পারিবারিকভাবে সেটাকে বিক্রি করা হচ্ছে, কোনো দলের তরফে বা কোনো শাসক দলের তরফে বা কোনো রাজ্য সরকারের তরফে নয়, পারিবারিকভাবে বিক্রি করা হচ্ছে। এবং সেটা যেভাবে পারিবারিকভাবে বিক্রি করার পর বাজারে বাজারে ছড়িয়ে পড়ে, সেইভাবেই ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আমাদের রাজ্যের সাইকেল বিক্রেতারা প্রথমে কিনছেন, তারপরে সেই সাইকেল বিক্রেতারা থেকে অন্য কোনো ক্রেতা কিনছেন, সেই ক্রেতারা গিয়ে আবার বাইরের কোনো অর্থাৎ আন্তর্জাতিক মানের কোনো বাজারে বিক্রি করে দিচ্ছেন, সেখান থেকে কেনা হচ্ছে। এটা খুব সাধারণভাবেই দেখছে তৃণমূল। এবং কিন্তু এখানে সবথেকে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে বিএসএফের নজরদারি এড়িয়ে কীভাবে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এই রাজ্যের সাইকেল বাজারে যায়। সেখানে সবথেকে বড় যে প্রশ্নটা উঠেছে, যে বাংলাদেশের ভোক্তা অধিকার এবং শুল্ক বিভাগ সেই সম্পর্কে উত্তরও দিয়েছে। তারা বলছে যে তারা কিন্তু এই বিষয়ে নজরদারি বাড়াবে, অর্থাৎ অভিযোগ জমা পড়েছে তাদের কাছেও। তারা বলছেন যে এই বিষয়ে যদি নজরদারি না বাড়ানো হয় তাহলে ধীরে ধীরে কিন্তু চোরাচালান বাড়বে। এবং আবারও বলছি, সরকারি প্রকল্পের চোরাচালান এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। যে সরকারি প্রকল্প এই রাজ্যের ছাত্রছাত্রীদের, এই রাজ্যের গরিব দুস্থ ছাত্রছাত্রীদের জন্য তৈরি, তাদের সাহায্যের জন্য তৈরি, তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য তৈরি, যে সাইকেল, যে ভাতা বা যে প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বারংবার দাবি করে এসছে যে তারা এই রাজ্যে অবশ্যই রাজ্যের উন্নয়ন করবে এবং রাজ্যের একদম তৃণমূল স্তরে অর্থাৎ গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট করবে, সেই স্তরের জিনিস, সেই স্তরের প্রকল্প, সেই স্তরের সাহায্যের জিনিস, সেগুলি বাইরে চলে যাচ্ছে, সেগুলি পাচার হচ্ছে। তার মানে আদৌ কি এই রাজ্যের ছাত্রছাত্রীরা কোনো রকম সুবিধা পাচ্ছে? আদৌ কি যাদের জন্যই প্রকল্প তৈরি তারা কোনো রকমভাবে এই সাইকেলের সুবিধা পেল? আদৌ তারা কি এই সাইকেল চড়ে কিলোমিটার কিলোমিটার দূরে স্কুল বা কিলোমিটার কিলোমিটার দূরে কলেজে পৌঁছতে পারল? মনে হয় না। তার কারণ যদি সেগুলি পাচারই হয়ে যায়, যদি সেগুলি বাইরের বাজারে বিক্রি হয়ে যায়, তাহলে যারা রাজ্যের ছাত্রছাত্রী তারা কি করে সুবিধা পাবেন? এখান থেকে সব থেকে বড় প্রশ্ন আরও একটি যেটি আসে, সেটা হচ্ছে যে শুধুমাত্র এটি প্রশাসনিক দুর্বলতার লক্ষণ নয়, এটি কিন্তু নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ। কারণ এর পেছনে যদি কোনো বড় চক্র কাজ করে থাকে তাহলে কিন্তু এখানে প্রশাসনিক তদন্ত এবং সীমান্তের নজরদারি এবং সরকারি উদ্যোগ সবথেকে বেশি করে দরকার। সেটা শুধুমাত্র রাজ্য সরকারের হস্তক্ষেপ নয়, সেটি দুটি দেশের সরকারকেই মিলিতভাবে হস্তক্ষেপ করা প্রয়োজন। এবং সেখান থেকে যদি বলা যায় যে এই বাংলাদেশের কুষ্টিয়া, যশোর এবং রাজশাহী অঞ্চলের হাটে সেখানকার মানুষ অর্থাৎ সেখানকার বাংলাদেশের বাসিন্দারা সেখানকার কম টাকায় পাচ্ছেন, অনেক কম পয়সায় সেটি কিনতে পাচ্ছেন, ফলে তারা সেটিকে ক্রয় করছেন এবং সেটিকে ব্যবহার করছেন। সেখানে তাদের কোনো রকম দোষ কিন্তু দেখছেন না এখানকার রাজনৈতিক নেতারা। কিন্তু পাচার কেন হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তুলে ধরছে আমাদের রাজ্যের বাসিন্দাদের কাছে, আমাদের দেশের বাসিন্দাদের কাছে এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী দেশের বাসিন্দাদের কাছে। এই প্রশ্ন আপনাদের কাছেও থাকলো।